তাহলে বিশ্ব সুন্দরী রূপের রহস্য কি? লাখ সাবান, প্রসাধনী সামগ্রী, আটা ময়দা, তাহলে কি? আত্মা। গৌর প্রেমানন্দে রূপের রহস্যটা কি? আত্মা। আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আপনি সুন্দর, আত্মা আছে বলেই আপনি এত সুন্দর করে কথা বলছেন, আত্মা আছে বলেই আপনি বসে আছেন, আত্মা আছে বলেই আপনি দাঁড়িয়ে আছেন। আমাদের সকল শক্তির উৎস কি? আত্মা। আত্মা যদি সকল শক্তির উৎস হয়, আত্মা যদি আমাদের কর্মের প্রণোদনা শক্তির আধার হয়, আত্মা যদি আমাদেরকে কথা বলায়, সকল কার্য সম্পাদন করায়, সেই আত্মার কি আদৌ আমরা যত্ন নিচ্ছি? This is most important and impartial question. অনেকে আবার বলবে আত্মারও কি আমার যত্ন আছে, আত্মারও কি আমার যত্নের প্রয়োজন? যে শ্লোকটা দিয়ে আমি আমার পাঠ শুরু করেছিলাম, ইয়া ইমাম পরমং গুহ্যম মদ ভক্তিষু বিদাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্যা মামেব ইয়াস্যসি অসংশয়। বলছিলাম এই জগতে যারা ভগবানের কথা দান করে বেড়ায়, কোন প্রসঙ্গটা ছিল? আয়োজনকারী ভক্তরা হলেন সর্বশ্রেষ্ঠ দাতা। আমার আলোচনার একটা বৈশিষ্ট্য আছে, আমি একটা বিষয় নিয়ে যখন শুরু করব, বিষয়টিকে বুঝাতে গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় যাব। আপনারা ভাববেন না যে পাঠ শুরু হলো, এটা শেষ না করেই তিনি চলে গেলেন। আমি ঘুরে ফিরে আবার মূল জায়গায় ফিরে আসবো, আপনাকে শুনতে হবে ধারাবাহিকভাবে। বলছিলাম আয়োজনকারী ভক্তরা সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি, যারা জগতে ভগবানের কথাকে দান করে, ভগবানের কথাকে প্রচার করে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই শ্লোকটির সঙ্গে আলোচনার সাদৃশ্য কি? সাদৃশ্য হলো, আমরা এই যে এতগুলো উদাহরণ এখানে অবতারণা করলাম, দেহটাকে পরিপুষ্ট করার জন্য, পরিবর্ধন করার জন্য, দেহকে পরিবর্ধন করার জন্য আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছি, আপনি মাছ গ্রহণ করেন, মাংস গ্রহণ করেন, নিরামিষ গ্রহণ করেন, 3 প্রকার আহার, সাত্বিক, রাজসিক, তামসিক, 3 প্রকার আহার। আপনি সাত্বিক আহার গ্রহণ করুন, রাজসিক আহার গ্রহণ করুন, তামসিক আহার গ্রহণ করুন। যে যে আহার গ্রহণ করছে না কেন, এই সকল আহারগুলোই হলো তার দেহের আহার। এগুলো দেহের খাবার, এগুলো আত্মার কোনো খাবার নয়। মনে রাখবে, গীতায় গোবিন্দ বলছেন ত্রিগুণের আপনাকে ঊর্ধ্বে উঠতে হবে। যতদিন পর্যন্ত মানুষ ত্রিগুণাতীত হতে না পারবে, ততদিন যাবৎ সে ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের করুণা, ঈশ্বরের কৃপা সে লাভ করতে পারবে না। আপনি যেমন আহার করবেন, আপনার মন তেমন হবে। মন যেমন, বুদ্ধি তেমন। বুদ্ধি যেরকম, স্থিতি সেরকম। স্থিতি যেরকম, লয় সেরকম। লয় যেরকম, প্রাপ্তিটাও সেরকম। আপনি যেমন খাবার খাবেন, আপনার মনটাও তেমন হবে। এখানে অগ্নি আছে কি নাই? যত অগ্নি পরিপাক হচ্ছে, অগ্নিতে কেউ যদি প্লাস্টিক দেয়, গন্ধটা কেমন হবে? প্লাস্টিকের গন্ধ হবে। অগ্নিতে কেউ যদি চামড়া দেয়, গন্ধটা কেমন হবে? চামড়ার নিয়ায় গন্ধ হবে। আপনি এই জায়গায় যে খাবার দেবেন, আপনার চেতনার মাঝে তা প্রভাব পড়বে। এই জন্য যারা সাধক হতে চায়, শুদ্ধ চেতনা লাভ করতে চায়, অবশ্যই তাদের সাত্বিক আহার গ্রহণ করা প্রয়োজন। রাজসিক, তামসিক আহার করে কেউ কখনো ইন্দ্রিয় সংযম পূর্বক সাধনায় মনোনিবেশ করতে পারবে না। Our sense is most intoxicating and stimulant any time and any situation. সাত্বিক আহারের কোনো বিকল্প নেই। আপনি যে খাবার গ্রহণ করছেন, এগুলো আপনার দেহের খাবার, এগুলো আত্মা খায় না। কিছু মূর্খ লোক বলে আত্মায় টানতেছে। যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম। আমি এক জায়গায় পাঠে গেলাম, এক বৌমা প্রেগন্যান্ট, গর্ভবতী।
সে তার শাশুড়িকে বলছে, ওমা আমার আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি একটু শুটকি ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি বাজারে দৌড়, কষি কষি লাউ পাতা উঠছে কিনা বাজারও। এবার বাজারে গিয়ে কষি কষি লাউ পাতা এনে বউকে দিছে, তার আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা খাইতো। আবার কিছু মূর্খ লোকেরা এসে বলে, তোমরা বাবা সংসারী মানুষ, তোমরা কি আর এত কিছু পারবে, আত্মায় যা টানে তাই খাও। আবার কেউ কেউ বলে, আত্মাকে কষ্ট দিয়ে কি আর ধর্ম হয়, আত্মায় যা টানে তাই খাও। কিন্তু এই সকল মূর্খরা কোনোদিন গীতা পড়ে নাই। গীতায় গোবিন্দ বলছেন আত্মায় কোনো কিছু খায় না, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ম ভূতা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণম ন হন্যতে হন্য মানে শরীরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 20 নং শ্লোক। For the soul there is neither burden nor death at any time. আত্মা জন্ম নেয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। He has not come into being, সে আসে না। Does not come into being, সে কখনো যায় না, কখনো আসে না। And will not come into being, he is unborn, eternally by existence and primeval. He is not slain when the body is slain. শরীর ধ্বংস হতে পারে, আত্মার কখনো ধ্বংস নাই। তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ 23 নম্বর শ্লোক। নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক না চৈনাং ক্লাদন্তি আপো নৌষু সৌতি মারুত। The all-power supreme Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter 23 verse. Oh my dear Arjun, please listen attentively what I say. The soul can never be cut to pieces by any weapons, not burned by fire and moistened by water, not withered by the wind, said omnipotent Krishna. Srimad Bhagavad Gita 2 chapter Sankho Yug 23 verse. আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা কেমন? অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লান্ত অশুষ্যয় বচন। যারা একটু গীতা পড়েন তারা জানেন আমি শ্লোকগুলো যে বলছি। অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লান্ত অশুষ্যয় বচন, নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লান্ত, অশুষ্য। দেহের বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না, জন্মে না, মরে না। একটা দেহ ছেড়ে আরেকটা দেহে কর্মানুযায়ী সে যায়। আত্মা মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না, জল খায় না, কিছুই খায় না। তাহলে আত্মার আহার কি? গৌর প্রেমানন্দে আত্মার আহার কেবল মাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আত্মার আহার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। দেখুন সংস্কৃত যদি বলতে শুরু করি, একের পর এক শ্লোক আসবে, আমরা অনেকেই বুঝবো না, আরো সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি। চলুন একটা গল্প শুনি। আপনার এই ভোলাচং গ্রামে এক দাদা বিয়ে করেছে। বিয়ে করার পর বৌদি দাদাকে বলছে, ওগো শুনছি ঢাকায় নাকি একটা বাণিজ্য মেলা হচ্ছে, আমায় একটু নিয়ে যাবে? তুমি তো বিয়ের পর আমাকে কোথাও বেড়াতেই নিয়ে যাও নাই। এবার বৌদি আবদার করেছে দাদাকে। দাদা বলছে চলো, একটা গাড়ি আনা হলো। বৌদিকে গাড়িতে চড়িয়ে দাদা বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাত্রা করলো। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করেছে, ওগো তোমার কি কিছু চয়েস লেগেছে, কিছু পছন্দ হয়েছে? বৌদি হঠাৎ তাকিয়ে আপ্লুত হয়ে দাদার চোখের দিকে অবলোকন করে বলছে, দেখো দেখো দেখো, একটা খাঁচার মাঝে কি সুন্দর ময়না পাখি দেখা যাচ্ছে, এটা আমায় কিনে দেবে? জানো আমি
আমি বিয়ের আগে ময়না পুষতাম, এটা আমার খুব শখ। দাদা খাঁচা সহ ময়না পাখিকে কিনে দিয়েছে। বৌদি গাড়িতে করে ময়না পাখি খাঁচা বাড়িতে নিয়ে এলো। প্রতিদিন খাঁচাটিকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ঘষা মাজা করে পাখিকে আহার দেয়, পাখিকে বুলিও শেখায়। ময়না কথা বলতে পারে কিনা? বুলি বলতে পারে মায়েরা? পারে। ময়নাকে বুলি শেখাচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে গেল। ময়নাটা এখন বুলি বলতে পারে। এই ভোলাচঙের বৌদিদি প্রতিদিন খাঁচাকে যত্ন করে, পাখিটারও যত্ন নেয়। কিছুদিন পর ওই বৌদিকে তার ভাই বাবার বাড়িতে নিতে এলো। আমরা সিলেটের লোকেরা এটাকে বলি নায়র। তোমরা কি কও গো? বাবার বাড়ি যাওয়াকে কি বলো? নায়র কও। ও মা, তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে। সিলেটের লোকেরা কয় নায়র, তোমরাও কও নায়রই কও। ও মা কয় কি মিল আছে দেখা যায়। তো বৌদিকে নায়র নিতে আসছে। কিরে ছুটি, এতদিন হয়ে গেল, তুই তো একদিনও যাওয়ার কথা বলিস না রে। মা কেঁদে কেঁদে একেবারে আকুল হয়ে গেছে তোকে নেয়ার জন্য। বলছি যাবো তো ঠিকই রে, তোর জামাইবাবু আসুক। কার কাছে বিয়ে দিলি? ওই যে ব্যবসা, সকালে যায় গিয়ে বসে, রাত্রে আবার আসছে। ভাই রে ভাই, আসুক তোর জামাইবাবু, দেখি বলে। হ্যাঁ গো শুনছ, মা পাঠিয়েছেন, দেখো কত বছর হয়ে গেল যাওয়া হয় নাই, 1 মাস থাকতে হবে। মা আগেই বলে দিয়েছে ভাইকে, তুমি কি বলো? আচ্ছা যাও, যেহেতু অনেক বছর যাচ্ছ না, একটু ঘুরে আসো। যাবো তো ঠিকই, কিন্তু আমি খাঁচাটিকে কোথায় রেখে যাই তাই ভাবছি। জামাইবাবু একটু ধমক দিয়ে বলছে, কালকে সকালে ভাববে, রাত হয়ে গেছে, ঘুমাও। খাঁচা কোথায় রেখে যাবে?